আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনাকালীন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো কওমি মাদ্রাসা বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। যারা খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষা উপমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জানান, কওমি মাদ্রাসাগুলোর বিষয়ে মনিটরিং শুরুর কথা, তবে শুধুমাত্র এতিমখানা খোলা রাখা হবে বলেও জানান উপমন্ত্রী। অপরাধমূলক কাজ যদি এই প্রতিষ্ঠানগুলো করতে থাকে, এখান থেকে কেউ করে থাকে, তাহলে নিশ্চয়ই তার যে ডিগ্রির স্বীকৃতি এবং সার্বিকভাবে সামাজিক স্বীকৃতি সবকিছুই আমাদের বিবেচনা করে দেখতে হবে। অর্থনৈতিকভাবে তারা কোন পর্যায়ে আছে সেগুলো আমরা বিবেচনা করে দেখব এবং তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করব। যারা ধর্মের নামে অরাজকতা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বলেন, জড়িতদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ, ভূমি অফিস ও থানায় ধ্বংসলীলার ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে হানিফ এসব কথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে সিরাজদিখানে হেফাজতে ইসলাম নতুন করে সমাবেশে ডাক দেয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত পিছু হটে হেফাজত। গেল সপ্তাহে হেফাজতে ইসলামের ডাকা হরতালের সময় সিরাজদিখানে নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে বুধবার এ সমাবেশের ডাক দেয় সংগঠনটি। এদিকে হেফাজতের সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত কুচিয়ামোড়া কলেজ মাঠ এবং নিমতলা বাসস্ট্যান্ড সহ 4টি স্থানে 144 ধারা জারি করে প্রশাসন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনার 4 দিন পর ঘাতক MV-SKL-3 কার্গো জাহাজটিকে বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জাহাজের 14 জন স্টাফকেও আটক করা হয়। এর আগে মঙ্গলবার রাতে শীতলক্ষ্যায় কার্গো BIWTA এর নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবুলাল বৈদ্য বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে মামলা হলো গাজীপুরের গাছা থানায়। বৃহস্পতিবার র্যাবের নায়েক সুবেদার আব্দুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন। এর আগে বুধবার রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লিটির কান্দা থেকে তাকে আটক করে র্যাব। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি নিশ্চিত করেন। শরীয়তপুরের নওরিয়ার দক্ষিণ মগর গ্রামে প্রভাবশালী জাকির হাওলাদার এবং তার স্বজনদের দ্বারা প্রতিবেশীর ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে আনন্দ টিভি, বিটিভি এবং মাছরাঙ্গা টিভি সহ অন্যান্য গণমাধ্যম কর্মীগণ সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপরও চড়াও হয় জাকির হাওলাদার ও তার আত্মীয় স্বজনরা। এক পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ক্যামেরা বের করলে ক্যামেরা ছিনিয়ে নেয় জাকির হাওলাদার ও তার স্বজনেরা। পরে নড়িয়া থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোষীদের যথোপযুক্ত বিচার দাবি করেন স্থানীয় সাংবাদিক বৃন্দ। এদিকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে মুহূর্তেই বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে জোর দাবি ওঠে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ভোলার চর ফ্যাশনে অজ্ঞাত 2 ব্যক্তির মস্তকবিহীন ঝলসানো লাশ উদ্ধার করল পুলিশ। উপজেলার আসলামপুর ইউনিয়নের সুন্দরীর খাল এলাকার একটি বাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ঝলসানো ও মাথাবিহীন বিকৃত লাশ দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, হত্যাকারীরা আগুনে পুড়িয়ে লাশ নষ্ট করার চেষ্টা করে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। বৃহস্পতিবার বগুড়ায় 1026 পিস ক্ষতিকর সেন্ট্রাডল ট্যাবলেট সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব 12 বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার দুপুরে জেলার শেরপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে পুরাতন গেটের সামনে অবস্থিত
তানিয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে এ সকল ট্যাবলেট, 2টি মোবাইল, 4টি সিম কার্ড এবং নগদ 2500 টাকা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়। চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় মৃত্যু হল ইউসুফ নবী নামের এক ভ্যান যাত্রীর। ভ্যানে থাকা নিহতের স্ত্রী সহ আহত হন 4 জন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হিজলগাড়ি গ্রামের একটি ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে হিজলগাড়ি ইট ভাটার সামনে একটি ভ্যানকে পেছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দিলে পাখি ভ্যানটি উল্টে যাত্রীরা ছিটকে পাকা সড়কের ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘ 8 বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকতা না করেও সকল সুযোগ সুবিধা ভোগ করছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন। 8 বছর ধরেই নিয়মিত তুলছেন বেতন ও ভাতা। ভাই স্থানীয় চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি হওয়ায় নির্বাক ছিল কর্তৃপক্ষ। এদিকে বৃহস্পতিবার সকালে সরেজমিনে তদন্তে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের এমন ভয়াবহ অনিয়ম এবং দুর্নীতির সত্যতা পান শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জ। এ ঘটনায় গঠন করা হয় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। ফেনী জেলার ছাগলনাইয়ার মহামায়ার সীমান্তবর্তী সত্যনগর গ্রামে নির্মিত হচ্ছে আশ্রয়ণ কেন্দ্র। তবে যেখানে আশ্রয়ণ প্রকল্পটি হচ্ছে সেখানে ছিল ভারত বাংলাদেশের কবরস্থান। প্রকল্পের 150 গজের মধ্যেই রয়েছে সীমান্ত। এতে বাধাগ্রস্ত হতে পারে সীমান্তে বিজিবি টহল প্রদান সহ অন্যান্য কার্যক্রম। এলাকাবাসী বলছেন, এতে উৎপাত বাড়বে মাদক সেবীদের। ফেনী থেকে জাফরুল্লাহর তথ্য, ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর পূর্ব সীমান্তবর্তী সত্যনগর গ্রামে ভারত বাংলাদেশ সীমানা পিলার 86 নিকটবর্তী টিলাটি আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারণ করে সরকার। 1965 সালের পূর্ব পর্যন্ত টিলাটি বাংলাদেশ এবং ভারতের মুসলমানরা তাদের কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছিল। টিলাটির পূর্ব, পশ্চিম ও উত্তর দিকে সীমান্তের 150 গজের মাথায় প্রকল্পটি হওয়ায় বিজিবি সীমান্ত সড়ক ও স্থাপনা নির্মাণে ভবিষ্যতে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে বিজিবি মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি হননি। অপরদিকে এলাকাবাসী বলছেন, এখানে আশ্রয়ণ কেন্দ্র গড়ে উঠলে কবরস্থানের পবিত্রতা নষ্ট হবে। অন্যদিকে সীমান্তের অতি নিকটে হওয়ায় আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র মানুষজন আয়ের জন্য সীমান্তকেই বেছে নেবে। এমন একটা জায়গায় যদি এই প্রকল্পটা করা হয় তাহলে এখানে হবে কি যে সীমান্ত অপরাধ বাড়বে। এই প্রকল্পটা হইতেছে, তারপরে মনে করেন বাংলাদেশ সরকার যদি কোনোদিন তার কাটা করে বর্ডার অবশ্যই একদিন হবে, তখন এই প্রকল্পটা টিকবে না। এটা মাঝ বরাবর মনে করেন রোডটা করে নিতে হবে। আমরা রাত্রে ঘুমাইতে পারতাম না, মাদক ব্যবসায়ী, মদ, গাঁজা এগুলো চলবে। আমরা নীরবে গুঞ্জাতে পারতাম না, আমাদের ঘর দুয়ারে ঘুমাইতে পারতাম না। এবার বিরাট অশান্তি হয়ে যাবে। এই যুব সমাজ তারা ক্ষতিগ্রস্ত হবে এবং কি এলাকার যে শান্তি পরিবেশ আছে এটা সামাজিকভাবে ব্যাঘাত ঘটবে। অপরদিকে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের জানান, অগ্রাধিকার ভিত্তিতে ঘর নির্মাণ করতে হবে। আমার আগে প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে আমার ঘর, প্রধানমন্ত্রীর ঘরটা হচ্ছে আমার প্রায়োরিটি প্রজেক্ট। আর আমরা যখন ঘর দিব তাদের সাথে ওভাবেই দিব, যদি কেউ এই কাজে জড়িত হয় তার ঘর সাথে সাথে বাদ, কারণ ঘরে আমি দিচ্ছি, বাদ দেওয়ার ক্ষমতাও কিন্তু আমার আছে। ফেনীর ছাগলনাইয়াতে আশ্রয়ণ প্রকল্পের 112টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 25টির নির্মাণ কাজও শেষ। এপ্রিলের মধ্যে সব ঘরগুলো করা হবে হস্তান্তর। সত্যনগরের বিরোধপূর্ণ জায়গাটি বাদ দিয়ে আশ্রয়হীনদের জন্য নির্মিত ঘরগুলো বুঝে পেলে তাদের মাথা গোঁজার ঠাঁই হবে। এই বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেই প্রত্যাশা এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নড়াইলের লোহাগড়ায় 10 বছরের এক শিশু শ্লীলতাহানির অভিযোগে হান্নান শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। আটককৃত হান্নান শেখ লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের মিঠাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, 1 এপ্রিল সকালে প্রতিবেশী এক কন্যা শিশু হান্নান শেখের বাড়ির পাশে সবজি খেতে গেলে শিশুটিকে একা পেয়ে শ্লীলতাহানি করে। শিশুটি বাড়িতে এসে অভিভাবকদের জানালে মামলার প্রেক্ষিতে অভিযুক্ত হান্নানকে বৃহস্পতিবার আটক করা হয়। প্রেক্ষিতে আমরা হান্নান মোল্লাকে ইতিমধ্যে অ্যারেস্ট করছি। আর ভিক্টিমের মায়ের পক্ষ থেকে একটা এজাহার আমাদের থানায় আসতেছে, শুনতেছি, এখন আসে নাই। এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা
দূষিত আচরণের বিরুদ্ধে আইন জারি করছেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।